প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কিছু এক্সারসাইজ দেখিয়েছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা আবারও কিছু এক্সারসাইজ দেখাবো। যে এক্সারসাইজগুলো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যে কমান্ডগুলো শিখেছিলাম সেই কমান্ডগুলোর উপর ডিপেন্ড করে করা। যদি আপনারা কেউ পূর্বের টিউটোরিয়ালগুলো মিস করে থাকেন তাহলে কাইন্ডলি দেখে আসবেন। কারণ হলো যদি আপনারা প্রথম থেকে এই টিউটোরিয়ালগুলো না দেখেন তাহলে হয়তো বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি কেউ পূর্ণভাবে বুঝতে চান তাহলে অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। তো আজকে আমরা তিনটা এক্সারসাইজ দেখাবো। এক্সারসাইজগুলো হলো এইটা প্রথম এক্সারসাইজ, এটা দ্বিতীয় এক্সারসাইজ, এটা তিন নাম্বার এক্সারসাইজ। ওকে, তো আমি প্রথম এক্সারসাইজে ফিরে যাচ্ছি। এটা যেহেতু মিলিমিটার ইউনিট দিয়ে করা সেহেতু আমি ACAD-ISO.DWT ফাইলটি নেব। আমি অটোক্যাডের ড্রপ ডাউন মেনু থেকে ক্লিক করে নিউ নেব। নিউ ACAD-ISO.DWT ফাইলটি সিলেক্ট করে ওপেন করব। আমাদের ফাইলটা ওপেন হয়ে গিয়েছে। আমরা ইউনিট চেক করার জন্য UN প্রেস করে জাস্ট এন্টার প্রেস করব। এটা ডেসিমেল দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে, ঠিক আছে সব কিছু। তো আমি ওকে প্রেস করব। আমি গ্রিড লাইনটা অফ করে দিব, অফ করে দিচ্ছি। তো আমি প্রথম এক্সারসাইজে ফিরে যাচ্ছি। এটা হলো প্রথম এক্সারসাইজ। এখানে দেখেন আমাদের সার্কেল এবং পলিগন দেওয়া আছে। এই সার্কেলগুলোর এবং পলিগনগুলোর রেডিয়াস কিন্তু এখান থেকে আমাদের নিতে হবে। তো এখানে দেখেন তিনটা পলিগন আছে আর চারটা পলিগন আছে, একটা সার্কেল আছে। এই সার্কেলের রেডিয়াস হবে কি, এইটা এই পর্যন্ত, এই যে দেখেন এই 1200 হবে, এটার ডায়ামিটার, টোটালটা হবে ডায়ামিটার। তো রেডিয়াস হবে 600। তো আমি প্রথমে আগে সার্কেলটা ড্র করব। তার জন্য সেন্টার রেডিয়াস সার্কেলটা ক্লিক করব। ক্লিক করে এখানে ক্লিক করে জাস্ট একটা রেডিয়াসটা দিয়ে দিব 600 এন্টার। এখন আমি লাইন ড্র করব, L ফর লাইন, এন্টার। ক্লিক করব না, ট্র্যাক করে জাস্ট এই পর্যন্ত নিয়ে অর্থ মোড অন রাখবো, এখানে দিয়ে দেব এন্টার। আবার এন্টার ফর লাইন, ক্লিক করব না, ট্র্যাক করে জাস্ট ক্লিক করে দেব। এখন দেখেন এখানে কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা পলিগন আছে। তো আমরা এই পলিগনগুলো একের অধিক পলিগন আছে, সেই জন্য আমরা মাল্টিপল কমান্ড নিতে পারি। কিবোর্ড থেকে MUL, দেখেন মাল্টিপল, ক্লিক করে পলিগনের জন্য POL চেপে এন্টার প্রেস করব। তাহলে আমরা পলিগন কমান্ডটা বারবার নিতে হবে না, আমরা একবারেই চারটা পলিগন ড্র করতে পারবো। তো আমি এখানে ক্লিক, সাইড আছে কয়টা দেখে নিচ্ছি। এই তিনটার সাইড হলো 4টা করে। তো আমি 4টা সাইজ দিয়ে দেব, 4, এন্টার। এখানে ক্লিক করে, যেহেতু এটা সার্কামস্ক্রাইব আছে, সার্কামস্ক্রাইবকে ক্লিক করে দিয়ে দেব রেডিয়াস কত আছে। দেখেন এইটার রেডিয়াস কত আছে, টোটালটা আছে 400। তাহলে এটা রেডিয়াসটা হবে 200। তারপরে এটার 350, 700 অর্ধেক, আর হলো 300। ওকে, আমি প্রথমে 200 দিয়ে দিচ্ছি, 200, এন্টার। আবারও চাচ্ছে কয়টা সাইড দেব, 4টা। যেহেতু আমরা মাল্টিপল কমান্ড নিয়েছি তো আমি 4টা দিয়ে দিচ্ছি, এন্টার। ক্লিক করে সার্কামস্ক্রাইব দিয়ে দেব 350 একটা, এন্টার। আবার 4টা সাইড দেব, এন্টার। এখানে ক্লিক করে সার্কামস্ক্রাইব দিয়ে দেব 300, এন্টার। দেখেন তিনটা কিন্তু হয়ে গিয়েছে। এবং 4 নাম্বার যে পলিগনটা, এটার 6টা সাইড, 1, 2, 3, 4, 5, 6টা। এটা রেডিয়াস কত, দেখেন এটা 1300 দেওয়া আছে, 1300 অর্ধেক হবে কত, 650। তো আমি সাইড দিয়ে দেবো 6টা, 6, এন্টার। সেন্টার পয়েন্ট ক্লিক করে সার্কামস্ক্রাইব দিয়ে দেবো কত, 650, এন্টার। দেখেন এন্টার। এসকেপ প্রেস করব কমান্ড থেকে বের হতে। এখানে আমাদের ফার্স্ট ইয়েটা কিন্তু হয়ে গিয়েছে ড্রয়িংটা। এখন আমরা সেকেন্ড ড্রয়িংটা করব।
তাহলে এটা সেকেন্ড ড্রয়িং করার জন্য আমি প্রথমে একটা লাইন কমান্ড নেব। লাইন কমান্ড নিয়ে এটাকে ট্র্যাক করে এখানে ক্লিক করে প্রথমে এই পয়েন্টটাকে ট্র্যাক করব। আমি এগুলো পূর্বে দেখিয়েছি কিভাবে ট্র্যাক করতে হয়। ট্র্যাক করার জন্য আমাদের অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অন রাখতে হবে। হ্যাঁ, তো আমি এটাকে ট্র্যাক করব। ট্র্যাক করে ক্লিক করব। এইদিকে কত দেওয়া আছে দেখেন, এইদিকে হলো 500, তারপরে এইদিকে হচ্ছে 500। যেহেতু টোটালটা হলো 1200, তাহলে এই 500 আর এই হলো 200, তাহলে 700, এই লেন্থটা হবে 500। ওকে, তো আমি এইদিকে 500 দিয়ে দিচ্ছি কিবোর্ড থেকে, 500 এন্টার। আবার এই পয়েন্টটাকে ট্র্যাক করব, ক্লিক, এদিকে 500 এন্টার। আমি সার্কেলের কোয়াড্রেন্টটাকে ট্র্যাক করে ক্লিক, এদিকে দেব 200 এন্টার। এটাকে ট্র্যাক করে জাস্ট এখানে দিয়ে দেব এন্টার। তারপর আমি একটা লাইন কমান্ড নেব, এল ফর লাইন, এন্টার। এটাকে ট্র্যাক করে এদিকে নিয়ে এ পর্যন্ত বর্ধিত করে দেব। আবার লাইন কমান্ড নেব, লাইন, তাহলে এইখান থেকে এইটাকে ট্র্যাক করব, তারপরে এদিকে কত গেছে দেখেন, এইদিকে টোটালটা হলো 1200 আর এইটা দেওয়া আছে 900, তাহলে এটা হবে 300। ওকে, আমি 300 দিয়ে দিচ্ছি, 300 এন্টার। এই পয়েন্টটাকে ট্র্যাক করব বা এই পয়েন্টটাকে ট্র্যাক করব, ক্লিক, এই পয়েন্টটাকে ট্র্যাক করে ক্লিক, ক্লিক, এন্টার। দেখেন, তারপর আমরা এইটাকে এই পয়েন্টটাকে ক্লিক করে দেব, এখানে হ্যাশ করতে হবে। হ্যাশ করার আগে আমাদের একটা কাজ করতে হবে, দেখেন এই পয়েন্টটা কিন্তু এক্সটেনশন করা আছে। হ্যাঁ, এইটা আর এইটা, এই পয়েন্টটা কিন্তু এক্সটেনশন করা, এই পয়েন্টে এক্সটেনশন করতে হবে। এক্সটেনশনের জন্য আমরা ট্রিমের ড্রপ ডাউন থেকে এক্সটেনশন ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে এখানে ক্লিক, এখানে ক্লিক, দেখেন এক্সটেনশন কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা এই ড্রয়িংয়ে একটা মিস করেছি, সেটা হলো এখানে একটা ফিলেট আছে, এইখানে একটা ফিলেট আছে, আর এখানে একটা চ্যাম্পার আছে। ওকে, আমরা এটা করে দিব। তো ফিলেট এগুলো আমরা পূর্বে দেখেছি। রেডিয়াস দিয়ে দিব 100, এন্টার। যেহেতু মাল্টিপল টাইম করব, আমি মাল্টিপলে ক্লিক করে এটা একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক। এখন এন্টার প্রেস করব কমার থেকে বেরোবে। আর এখানে একটা চ্যাম্পার করব আমরা। চ্যাম্পারের জন্য ফিলেট থেকে আমরা চ্যাম্পার নিয়ে ডিসটেন্স দেব 100, এন্টার। দ্বিতীয় লাইনও 100, এন্টার। এখন জাস্ট প্রথম লাইন ক্লিক করব, সেকেন্ড লাইন ক্লিক করব, দেখেন চ্যাম্পার কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদের করতে হবে এটা হ্যাশ করতে হবে। ওকে, তো আমি হ্যাশ নেব। হ্যাশ শর্টকাট কমান্ড হলো এইচ, ক্লিক। হ্যাশ কমান্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি এখান থেকে সিলেক্ট করে এনসাই 34 নিয়ে নেব। ওকে, তো আমি এখানে ক্লিক করব, এখন হ্যাশ কিন্তু হয়ে গেছে। এটা আমি ইয়েটা বাড়িয়ে দেব, হ্যাশিং ডিস্টেন্সটা। তো আমি এটা 5 দিয়ে দিচ্ছি, 5 দিয়ে এন্টার প্রেস করতেছি। দেখেন হ্যাশ কিন্তু হয়ে গিয়েছে। দেখেন এটি কিন্তু আমাদের দুই সাইডে আছে। তো আমরা প্রথম সাইড ড্র করে ফেলেছি, এখন এটাকে আমরা জাস্ট মিরর করে দেব। ওকে, তো আমি মিরর কমান্ড নিচ্ছি, মিরর, এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে দুইটা পয়েন্ট সিলেক্ট করে দেব, এই পয়েন্ট, এই পয়েন্ট, এন্টার। দেখেন আমাদের ড্র কিন্তু হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, এখন এগুলো দিতে হবে। এটা হলো সেন্টার লাইন, এটা হলো হিডেন লাইন। তো আমি এটা করার জন্য লেয়ার প্রপার্টিসে ক্লিক করব। লেয়ার প্রপার্টিসে গিয়ে একটা সেন্টার লেয়ার নেব, CENTER, সেন্টার লেয়ার নেব। এটা সেন্টার লেয়ার জন্য এটা সিলেক্ট করে দিচ্ছি কালার। তারপরে লাইন কন্টিনিউয়াসের রাখবো না, আমরা সেন্টার লেয়ার করব। এখানে ক্লিক করব, ক্লিক করে লোড করব।
নিচের দিকে যাব, সেন্টারে ক্লিক করে ওকে ক্লিক করব, তারপর ওকে সেন্টার লাইন ক্লিক করে ওকে ক্লিক করব। এখানে এটা সেন্টার লাইন হয়ে যাবে। আর একটা লেয়ার নেব আমরা, হিডেন লেয়ার, হিডেন। তো আমরা একটা কালার সিলেক্ট করে দেব, আমি রেড কালার সিলেক্ট করে দিচ্ছি। এটা সেন্টার টাইপ হবে না, এটা হিডেন টাইপ হবে। ক্লিক করব, লোড করে নিচের দিকে যাব, আমরা হিডেনটাকে খুঁজে বের করব, হিডেন ক্লিক। তো আমরা হিডেন লাইন আর হলো এটাকে একটা কালার দিয়ে দেবো, আমরা কালার দিয়ে দেবো, আমি এটা দিয়ে দিচ্ছি, ক্লিক। আরেকটা লেয়ার নেব হ্যাচের জন্য, নিউ লেয়ার, হ্যাচ, হ্যাচের একটা কালার দিয়ে দেবো, আমরা ব্লু কালার দিয়ে দিচ্ছি আমি। ওকে, আমি উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি। এখন দেখেন এই লাইন আর এটা হবে সেন্টার লেয়ার। আমি সেন্টার লেয়ারে ক্লিক করে জাস্ট সেন্টার দিয়ে দিচ্ছি। ওকে, যদি স্ক্যাপ পেস করছি, যদি এই লাইনের গ্যাপগুলো আপনারা বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন। কিবোর্ড থেকে এলটিএস ফর লাইন টাইপ স্কেল, এন্টার দিয়ে আমি 2 দিয়ে দিচ্ছি। এখানে এটা গ্যাপটা কিন্তু বেড়ে গিয়েছে। এখন দেখেন এই দুইটা পলিগন হলো আপনার সেন্টার হিডেন লেয়ার। তো আমি এই দুইটা পলিগন সিলেক্ট করে লেয়ার প্রপার্টিস থেকে আমি এটাকে জাস্ট হিডেন লেয়ার দিয়ে দেব। দেখেন হিডেন কিন্তু হয়ে গিয়েছে। ওকে, স্ক্যাপ পেস্ট করব। এখন হলো এই হ্যাশগুলোকে সিলেক্ট করে জাস্ট এটাকে হ্যাশ লেয়ারে দিয়ে দেবো। হ্যাশের প্রপার্টিসে ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করে এখানে ক্লিক করে এটাকে জাস্ট হ্যাশ দিয়ে দেবো, তাহলে হ্যাশ কমান্ড হয়ে যাবে। দেখেন আমাদের প্রথম ড্রয়িং কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা দ্বিতীয় ড্রয়িংয়ে চলে যাচ্ছি। এই ড্রয়িংটা করার জন্য আমাদের প্রথমে একটা লাইন ড্র করতে হবে, একটা 25 লেন্থ, একটা 225 লেন্থ। ওকে, তো আমরা নতুন একটা ফাইল নেব, প্লাস আইকনে ক্লিক করে এটাকে আমরা গ্রিড লাইনটাকে অফ করে দিব। এখানে ইউনিটটা চেক করে নেব, UN ফর এন্টার, মিলিমিটার ইউনিট আছে। ওকে প্রেস করে দিব। প্রথমে একটা লাইন নেব, লাইন ক্লিক, অর্থ মোড অন রাখবো, 25 এন্টার, 225 এন্টার। দুটো লাইন কিন্তু ড্র হয়ে গিয়েছে। আমি জুম করে নিচ্ছি, স্ক্রল বাটন ফরওয়ার্ড করে। এটা হলো 15 রেডিয়াসের একটা সার্কেল, 25 রেডিয়াসের একটা সার্কেল, 13 রেডিয়াসের একটা সার্কেল। তো আমরা সার্কেল নেব, ক্লিক করে 15 এন্টার, আবার এন্টার ফর সার্কেল, এখানে ক্লিক করে 25 এন্টার, আবার এন্টার ফর সার্কেল, এখানে ক্লিক করে 13 দিয়ে দেব, 13 এন্টার। এইখানে একটা সার্কেল আছে দেখেন 65 রেডিয়াসে, এটা হলো 10 রেডিয়াস নিতে হবে, দুইটার স্পর্শক আর রেডিয়াস। তাহলে আমরা সার্কেলে গিয়ে 10 রেডিয়াস ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন আমাদের কিন্তু ট্যানজেন্ট শো করতেছে। যদি ট্যানজেন্ট আপনাদের শো না করে তাহলে এখানে অবজেক্ট স্ন্যাপে গিয়ে ট্যানজেন্টটা ক্লিক করে দিবেন। ওকে, আমি ভেতরে ক্লিক করছি, এখানে ক্লিক করব, রেডিয়াস দিয়ে দেবো কত, 65 এন্টার। রেডিয়াস কিন্তু হয়ে গেছে। তো আমি এই লাইনটাকে বর্ধিত করে নিচ্ছি, জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করে এই পর্যন্ত বর্ধিত করে নিচ্ছি। ওকে, এই পাশেরটাও আমরা বর্ধিত করে নিচ্ছি। স্ক্যাপ প্রেস করব। আবার দেখেন এখানে একটা লাইন আছে, সেটা হলো এই লাইনটা কি করব, L ফর লাইন এন্টার, এটা সেন্টার পয়েন্টে থেকে এই পর্যন্ত এন্টার। ওকে, আমাদের লাইন কিন্তু ড্র করা হয়ে গিয়েছে। আর এখানে একটা ফিলেট আছে, সেটা হলো 16 রেডিয়াসের। আমরা ফিলেট কমান্ড নেব, চ্যাম্পারের এখান থেকে ড্রপডাউন থেকে ফিলেট, রেডিয়াস দিয়ে দেব, রেডিয়াস 16 এন্টার, এটা সিলেক্ট করব, ক্লিক, চ্যাম্পার কিন্তু হয়ে গিয়েছে।
তো আমি অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার জন্য ট্রিম কমান্ড নেব, ট্রিম, এন্টার ফর অল কাটিং এজ, ক্লিক, 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 এন্টার। এটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করব, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এক সাইডের ড্র করে ফেলছি, জাস্ট এটাকে মিরর করে দেব, মিরর, অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করব, এন্টার প্রেস করে জাস্ট দুইটা পয়েন্ট সিলেক্ট করে দেব, এখন হয়ে গিয়েছে। এটা হলো সেন্টার লেয়ার। তো আমরা যেহেতু পূর্বে একটা ড্রয়িং করেছি সেন্টার লেয়ারে, তো আমাদের লেয়ারও কিন্তু কপি করা যায়। সেটা কিভাবে করতে হবে? ডিসি লিখে ডিসি প্রেস এন্টার, এখানে এই ওয়ান ড্রয়িংটা ওপেন করা আছে, দেখেন এখানে ওয়ান ড্রয়িংটা ওপেন করা আছে। তো আমরা ওয়ান ড্রয়িংয়ে ক্লিক করে এখানে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে দেখেন সেন্টার লেয়ারে জাস্ট ক্লিক করে ধরে এখানে বাইরে এনে ছেড়ে দেবো, তাহলে কিন্তু সেন্টার লেয়ারটা কিন্তু কপি হয়ে যাবে। দেখেন এটাকে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন এই যে সেন্টার লেয়ারটা কিন্তু চলে আসছে। তো এটা এখানে ক্লিক করব, এখন সেন্টার লেয়ারটা হয়ে গিয়েছে। তো আমাদের এই দ্বিতীয় ড্রয়িংও করা শেষ। আমরা তৃতীয় ড্রয়িংয়ে চলে যাব। এই লেয়ারটা কিন্তু ইঞ্চিতে দেওয়া আছে। হ্যাঁ, তো ইঞ্চিতে ড্র করার জন্য প্রথমে আমরা অটোক্যাডের ড্রপ ডাউন থেকে নিউ গিয়ে acat.dwt ফাইলটা সিলেক্ট করে ওকে দিয়ে দেব। তো আমরা গ্রিড লাইনটা পূর্বের মতো অফ করে দিচ্ছি। এখন দেখেন এটা ইয়েটা ঠিক আছে কিনা, স্কেলটা UN এন্টার ডেসিমেল এনসি ঠিক আছে, ওকে প্রেস করে দিচ্ছি আমি। এখন দেখেন এই লাইনটা কিভাবে করতে হবে। এটা প্রথমে 25 লেন্থের একটা লাইন ড্র করব আমরা। লাইন, অর্থ মোড অন রাখবো, 25, এন্টার, এন্টার। এটা কিন্তু ড্র হয়ে গেছে, আমি জুম আউট করে নিচ্ছি। তারপরে এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, এই সার্কেলের রেডিয়াস হলো 2.5, এটা হলো 4। তো আমরা সার্কেল নেব, সেন্টার রেডিয়াস সার্কেল, এখানে ক্লিক করব, ক্লিক করে এটা কত আছে 2.5 আর হলো 4, তাহলে 2.5 এন্টার, আবার এন্টার ফর সার্কেল, ক্লিক, 4 এন্টার। এখানে দেখেন দুইটা পলিগন আছে 6 সাইডের, এটা হলো 2, এটা হলো 2.5। তো আমরা পলিগন নেব, পলিগন সাইড দেব 6, এন্টার। কত আছে দেখে নিচ্ছি আমরা, 2 আর 2.5, ক্লিক, ইনস্ক্রাইব, এটা ইনস্ক্রাইব, তো 2 এন্টার, আবার এন্টার ফর পলিগন কমান্ড, 6 সাইড ইজ কারেক্ট, এন্টার, ক্লিক, ইনস্ক্রাইবড 2.5, এন্টার। এখন আমাদের করতে হবে এই লাইনটা ড্র করতে হবে। এই লাইনটা ড্র করতে এটা কিন্তু দেওয়া আছে হলো 150 টোটালটা। হ্যাঁ, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইটা হলো 90, তাহলে 90 থেকে 150 থেকে 90 যদি বিয়োগ দেন তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। 90 ডিগ্রি থেকে 150 টোটাল, ওর থেকে 90 ডিগ্রি বিয়োগ দিলে তো আমরা এই লেংথটা পাবো। তাহলে 150 বিয়োগ হলো 90 ইজ ইকুয়াল টু 60। এখানে 60 ডিগ্রিতে একটা লাইন ড্র করতে হবে। তো আমরা প্রথমে লাইন কমান্ড নিচ্ছি, লাইন, ক্লিক, ক্লিক করে এখানে দেখেন এটার কিন্তু লেংথ হবে 2.5, প্রেস ট্যাব, অ্যাঙ্গেলটা দিয়ে দেবো 60, এন্টার। এখন হয়ে গিয়েছে। আবার আমরা একটা লাইন ড্র করব, লাইন, এই পাশে সেম শুধু লেংথটা পরিবর্তন হবে, এটা 4, প্রেস ট্যাব, দেন 60 ডিগ্রি, এন্টার, এন্টার ফর বের হওয়ার জন্য। আবার একটা লাইন নেব, লাইন, এন্টার, এইখান থেকে এই পয়েন্টে একটা লাইন ড্র করব, এন্টার,
এই লাইনটা কিন্তু ড্র করা হয়ে গিয়েছে। এখানে দেখেন একটা ফিলেট আছে, সেটা হলো রেডিয়াস হলো 5, এখানেও 5, এখানেও 5। তো আমরা আবার ফিলেট নেব, ফিলেট রেডিয়াস 5, এন্টার, মাল্টিপল, ক্লিক 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 অ্যান্ড ক্লিক। ওকে, তো আমরা এখন মিরর করে নেব এই পাশের ইগুলো। MI ফর মিরর, এন্টার, ক্লিক, সিলেক্ট, ক্লিকড, ক্লিক ক্লিক ক্লিক, এন্টার, দুটো পয়েন্ট সিলেক্ট করে দেব। দেখেন ওই পাশে কিন্তু সেম হয়ে গিয়েছে। তো আমরা এখন এই ড্রয়িংয়ে চলে যাব। এই ড্রয়িংটা হলো এইটাকে ট্র্যাক করে করতে হবে। টোটাল লেন্থ আছে 5। তো আমি আবার লাইন কমান্ড নেব, লাইন, এটাকে ট্র্যাক করব, ক্লিক করব না, ট্র্যাক করে এখানে এসে ক্লিক করব, ক্লিক করে 5 দেব, 5, এন্টার, এই পয়েন্টটাকে ট্র্যাক করব, ক্লিক, তারপরে কত যেতে হবে, এই পয়েন্টটা হলো টোটালটা আছে 5, এইটুকু হলো 3, তার মানে এই সাইডে 1, এই সাইডে 1। তো এইদিকে আমরা 1 যাব, 1, এন্টার, এই পয়েন্টটাকে ট্র্যাক করব, এদিকে যাব 1, 1, এন্টার, এই পয়েন্টটাকে ট্র্যাক করে এদিকে হলো 5, যেহেতু 5, এন্টার, এন্টার, যেহেতু এই লেংথ আর এই লেংথ সমান। তো আমরা এই পোর্শনটাকে মিরর করে নেব। তো মিরর, ক্লিক মিরর, এই পয়েন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার প্রেস করে এটার মিড পয়েন্টে 1 পয়েন্ট, এটার মিড পয়েন্টে আরেক পয়েন্ট, এন্টার। আমরা লাইন নেব, লাইন এখান থেকে ট্র্যাক করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বাইরে বর্ধিত করতে হবে লাইনটাকে। ওকে, এখন দেখেন এই লাইনটা নিতে হবে, এইটাকে ট্র্যাক করে এইটা 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 এটাকে ট্র্যাক করে। তো আমি বাইরে ক্লিক করব, লাইন, এটাকে ট্র্যাক করব, ট্র্যাক করে এখানে এখানে ক্লিক করব, ক্লিক করে যেহেতু এইটাকে ট্র্যাক করে ক্লিক করব না, এখানে ক্রস চিহ্ন দেখালে তখন ক্লিক করব, তারপরে এটাকে ট্র্যাক করব, জাস্ট ধরবো, ক্লিক করব না, ক্লিক, এই পয়েন্টটাকে ট্র্যাক করে ক্লিক, এন্টার। আবার এই পয়েন্টটা বোঝার জন্য আমি জুম করে নিচ্ছি। তো আমরা লাইন, এখানে এই পয়েন্টটাকে ট্র্যাক করব, ক্লিক করব না, জাস্ট এইদিকে নিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে এই পয়েন্টটাকে ট্র্যাক করে এখানে ক্লিক করব। আবার এই পয়েন্টটাকে ট্র্যাক করে এখানে ক্লিক করব, এই পয়েন্টটাকে ট্র্যাক করে এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করব। এখানে আমাদের ড্রয়িং কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা এখন কি করব, হ্যাশ করতে হবে। দেখেন এটা হ্যাশ, এখানে হ্যাশ, এই পয়েন্টটাকে হ্যাশ, এই পয়েন্টটাকে হ্যাশ। ওকে, তো আমরা হ্যাশ করব। হ্যাশের জন্য হ্যাশ কমান্ড নেব, নিয়ে এখানে ক্লিক করব, 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 ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করব। এখন আমাদের এই লাইনটাকে বর্ধিত করে নেব ড্রয়িং এর মতো করে। ওকে, এখন আমাদের এটাকে সেন্টার লেয়ার দিতে হবে, এটাকে সেন্টার লেয়ার দিতে হবে, এটাকে হ্যাশ দিতে হবে। তো আমরা এর জন্য আবার ডিজাইন সেন্টারে যাব, DC ফর ডিজাইন সেন্টার, এন্টার। যেহেতু আমাদের 1 নাম্বার ড্রয়িংয়ে ক্লিক করব, ক্লিক করে লেয়ারে যাব, লেয়ারে যে এই তিনটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে ক্লিক ক্লিক ক্লিক, কন্ট্রোল ছেড়ে দেব, তারপরে যে কোনো একটার উপরে ক্লিক করে জাস্ট এখানে এনে ছেড়ে দেব, তাহলে কিন্তু লেয়ারগুলো কপি হয়ে যাবে। তো আমি জাস্ট এটাকে ক্লিক করে দেখেন আমি জাস্ট সেন্টার লেয়ার দিয়ে দিব। এখানে দেখছেন কিন্তু এই লাইনগুলো কিন্তু সেন্টার লেয়ার দেখাচ্ছে না। আমরা লাইন টাইপটা বাড়িয়ে দেব, LTS ফর লাইন টাইপ স্কেল, এন্টার। এক আছে আমরা হলো 10 করে দিচ্ছি, 10, এন্টার, তাও দেখা যাচ্ছে না। LTS ফর লাইন টাইপ স্কেল, এন্টার, 0.5 করে দিচ্ছি বা 0.1 করে দিচ্ছি, এন্টার। দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে।
যেহেতু এটা ইঞ্চিস দিয়ে করা, সেহেতু এটাকে কমাতে হবে। হ্যাঁ, আগে তো মিলিমিটার দিয়ে করানো ছিল, সেই জন্য এটা কম। এখন আমি এটাকে হিডেন লেয়ার করে দিব। ক্লিক সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করে এটাকে আমরা হিডেন লেয়ার করে দিব। দেখেন হিডেন লেয়ার কিন্তু দেখাচ্ছে। স্ক্যাপ প্রেস করব। এখন আমরা হ্যাশটাকে সিলেক্ট করে জাস্ট প্রপার্টিসে গিয়ে এটাকে হ্যাশ করে দিব, হ্যাশ লেয়ারে সিলেক্ট করে দিব। দেখেন হ্যাশ লেয়ার কিন্তু সিলেক্ট করছে। আর হলো কারেন্ট লেয়ার, জিরো লেয়ারটাকে কালার পরিবর্তন করে দিতে পারি। আমি এই কালার দিয়ে জাস্ট ওকে প্রেস করব। দেখেন আমাদের কিন্তু 3টা ড্রয়িং হয়ে গিয়েছে। তো আমরা আজকে প্রিভিয়াস টিউটোরিয়ালের উপর বেস করে 3টা এক্সারসাইজ দেখালাম। তো আপনারা আশা করছি এগুলো আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা খুব সহজেই এগুলো কিন্তু আয়ত্ত করতে পারবেন। আর যদি প্র্যাকটিস না করেন আপনারা কিন্তু ভুলে যাবেন। তো আমি চাচ্ছি আপনারা প্রথম থেকে এই ভিডিওগুলো দেখেন এবং রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে আপনার অটোক্যাডের উপর একটা খুব ভালো একটা আয়ত্ত করতে পারবেন। এটা আমি ইনশিওর করতে পারতেছি।